আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? বরকত অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনাদের বলছিলাম যে আমরা পুকুরের প্রতিটা কোনায় কোনায় সাফ করে দিব, যেখানে কচুরিপানা বনজঙ্গল যা আছে সব কিছু। আজকে আমরা পূর্ব দক্ষিণ সাইডের কর্নারের এখানে একটু দেখেন, বেশি অতিরিক্ত কচুরিপানা আছে, এটা সাফ করে এখানেও আমরা মাচা তৈরি করে দিব। সে মাচা তৈরির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এখন। এখান থেকে ছাড়া দিতেছি এখন আপাতত। আব্বু নিচে নামছে, আমি উপরে বাঁশ দিয়ে এটা ঠেলে ভিতরের দিক দিয়ে দিতেছি, এরপরে অন্য এক সাইডে নিয়ে উঠাই ফেলাবো। আর এখানে মাচা তৈরি করে দিব একেবারে পুরোটা। এখানে এই সাইডে সিম গাছ আছে কিছু, সেই সিম গাছে মাচা উঠাই দেবো। কিছু লাউ গাছ আছে, সেইভাবে দিয়ে দিব। সো আপনারাও প্রতিটা পুকুরে যেখানে কচুরিপানা আছে, কচুরিপানা রাখবেন না। আগের ভিডিওতেও বলছি যে ব্যাকটেরিয়া ভাইরাস আক্রমণ করে, এই জন্য আপনারা কচুরিপানা যত না রাখার চেষ্টা করবেন, যে যত না থাকে। কচুরিপানা না রাখলে সব থেকে ভালো হবে, তাহলে আপনার পুকুরে মাছ সুস্থ থাকবে। মাছ সুস্থ রাখার একমাত্র পদ্ধতি হচ্ছে মাছকে সুস্থ রাখুন, পুকুরে অ্যামোনিয়া গ্যাস কন্ট্রোলে রাখুন। আর অ্যামোনিয়াম গ্যাস কন্ট্রোলে রাখতে গেলে পুকুরে পাড়ে বা সাইডে কোনো রাখা যাবে না, পুকুরের ভিতরে কোনো কচুরিপানা রাখা যাবে না, পুকুরের ভিতরে কোনো গাছ রাখা যাবে না, তাহলে আপনার পুকুর ভালো থাকবে। আর নিজেরা যত পারেন নিজেরা পরিশ্রম করুন, সফলতার মুখ দেখুন। যত নিজেরা পরিশ্রম করবেন তত লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন নিজেরা খাটার। যেমন আমরা নিজেরা খাটতেছি, দেখেন আমরা নিজেরাই কাম করতেছি, আমি আর আমার আব্বু বেশি বা কাম করে থাকি। সো আপনারাও এইভাবে করে থাকবেন, তাহলে আপনারা বেশি লাভবান হতে পারবেন। যদি অন্য একটা লোক নিতাম, এখানে আমরা আরও দুজন লোক নিতাম, তাহলে দুজন লোকের আমাদের আজকে 1000 টাকা দেওয়া লাগতো। সো সেই 1000 টাকা বেঁচে গেলো, এটা আমাদের প্রফিটের সাথে যোগ হবে। সো আমাদের এখানে কস্ট কম পড়বে, তো এই কস্টের কম পড়লে আমাদের এই লাভটা বেশি হলো। সো এই যে আমরা এখানে এনে রাখছি, পুরোটা এখানে এনে রাখছি, এখানে এক সাইডে উঠাই দিছি। পরবর্তীতে এখানে গাছ লাগাই দেবো। দেখেন ওখানে পরিষ্কার হয়ে গেছে, সব এখানে নিয়ে আসছি। এবং এই যে দেখুন, এখন মাচাও তৈরি করে দিয়ে দিছি। এখানে সিম গাছও উঠাই দিছি, মাচা তৈরি করে দিছি একেবারে পুরোটা। ওই সাইড থেকে এই সাইড পর্যন্ত পুরোটা মাচা তৈরি করে দিছি। দেখুন আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি, আর দেখুন পুকুরটাও খুব সুন্দর লাগতেছে। এখন পুরোটা কাজ শেষ হলে আরও সুন্দর লাগবে আপনাদের। পুরোটা আরেকদিন ভিডিও দিব, এবং টোটাল কত কেজি মাছ ছাড়ছি, কত পিস মাছ ছাড়ছি, সেটার একটা পুরো ভিডিও দিব। সো আপনারা আমার সাথে থাকুন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।